আপা আসেন 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 বহেন 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 আপা বহেন আপা কি খাইবেন চটপটি না ফুচকা এক প্লেট চটপটি দেন আর ডিম কমায় দেন হ্যাঁ না দিলেও অসুবিধা নাই জালার খাটটা বেশি করে দিবেন জান আচ্ছা ঠিক আছে বিচি আবার পানি দে আপা এই যে পানি এই পানি খামু এত ময়লা পানি ময়লা না পা ময়লা না টেপের পানি খান কেন বোতল নাই না আপা দেখেন গ্যালাসের কি অবস্থা এই পানি খাওয়া যাইবো হ্যাঁ রে বেটা তোরে চটকনা না দিলে সিধা হবি না বেটা গ্যালাসটা একটু পরিষ্কার করে ধুয়ে দিতে পারোস না নাও ধরো আফা আপনি কি একলাই খাইবেন তো দোকলা পামু কই আশ্চর্য আপনি তাড়াতাড়ি দেন আচ্ছা দেখি তো কুটি কুটি এই কি আপনার বাচ্চা মাশাআল্লাহ দেখতে অনেক চুইট হয়েছে নাম কি রাখছেন অলিন কি অলিন ও অলিন অনেক সুন্দর নাম আপা চটপটি হয়ে গেছে আইতাছি এই যে বল 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 গেল উনি কি আপনার ওয়াইফ চলো 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 বাবা চলো চলো ও বললেন এই ও কি বললো ও অলিনের নাম জিজ্ঞেস করছিল আর কি বললো বললো ওর নামটা খুব সুন্দর ওই নামে কি বুঝবে পুরুষ ধরা মেয়ে কোথাকার এখনো ধরেনি তবে ধরার চেষ্টা করছে তুমি থামো খালি সুযোগ খোঁজে চলো এখান থেকে চলো এটা কি বানাইছো জালমাল কিছু আনে জ্বালানি জাল দিন এসো আচ্ছা আপা আনতেছি। বেশ করে ঝাল মেরে খাটতে দিব দাও দাও চলো অন্যদিকে কেন এখানে অসুবিধাটা কোথায় অসুবিধা আছে চলো মহিলার ঘুম হারাম করে দিছি কত টাকা 50 টাকা দেন আপা 50 টাকা হ্যাঁ এই এখানে কি এখানে কি আপা আপনার বাচ্চাটা অনেক চুইট হয়েছে হোক তাতে তোমার কি তুমি যাও এখান থেকে ও সরি মনে হয় ডিস্টার্ব করলাম ডোন্ট মাইন্ড টাটা কুতু কুতু করতে আসছে এদের পুলিশে দেওয়া উচিত লাভ নেই পুলিশও তো পুরুষ
তুমি থামো। সব ঠিক আছে তো? সরি আল্লাহ। হ্যাঁ? আহ, কি হয়েছে আপা, এমন করতেছেন কে? ব্যথা। ব্যথা? ব্যথা কোন না ব্যথা? পেটে ব্যথা। হ্যাঁ? চালটা মনে হয় পরিমাণে বেশি দিয়ে আলাইছি। এখন এখন কি হইব? আচ্ছা শুনেন না, একটু ডাক্তার দেখেন। আপা এইখানে ডাক্তার কই পাইবেন? আরে দেখেন না, অনেক বেদনা। দেখেন একটু। হায় হায়, কয় কি কি শুইল তো আমি বিপদে পড়মু। দেখেন একটু না, একটু কোথাও ডাক্তার পান কিনা। বেলাল ভাই, আপনার একজন খুব ভালো হয়েছে ভাই। আপনি আমার একটু উপকার করে দেন ভাই। কি এর উপকার? আসেন ভাই, আসেন। এই যে দেখেন, আমার মায়া কাস্টমার পেটের ব্যথায় কেমন মরতাছে। হ্যাঁ রে, যদি মেহরবানি করে কোন একটা ডাক্তারের কাছে লয়ে যাইতেন। এইখানে আমি ডাক্তার কই পামু? কেবলমাত্র খ্যাপ মাইরা আইলাম, আজ এর কাম ভাল লাগে না। ও চলেন না একটু, আমার পেটে খুব ব্যথা, একটু চলেন না। দেখেন দেখেন কেমন ব্যথায় কাতরে যাচ্ছে। মায়া মানুষ একলা, লগে কেউই নাই। বেলাল ভাই, যদি একটা কোনো ডাক্তারের কাছে লয়ে যেতেন তাহলে খুবই উপকার হইতো ভাই। আচ্ছা ঠিক আছে, আমি খালি ডাক্তারের কাছে লয়ে যাবো, এর বেশি কিন্তু কিছু করতে পারবো না। আচ্ছা আচ্ছা, তাতে হইব। আপা আসেন, আই পেছি জলদি আই বেটা, তাতে দর 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 আফারে ধরে গাড়ি উঠে দি। আই না দর 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 দর, আস্তে আস্তে লয়ে যা, আস্তে আস্তে লয়ে যা। যা। তুই সর, তুই কই যাস? যা, যা, যা। কেসটা কি? এইটুক সময়ের মধ্যে পেট ব্যথা হয়ে গেল নাকি মায়েরা অ্যাক্টিং করলো? এইসব মায়াগো বিশ্বাস নাই, অ্যাক্টিংও করতে পারে। আরে কি হলো, থামলেন কেন? আবার দেখতেছেন না জ্যাম? এই যে সারছে, সিগন্যাল সারছে। ভাই আপনি তাড়াতাড়ি আমার ডাক্তারের কাছে লয়ে যান। যাইতেছে, আমি তো চেষ্টা করতেছি, আর ওষুধের দোকান তো খুঁজে পাইতেছি না। পাইছি, একটা ফার্মাসি পাইছি। তাড়াতাড়ি যান। আপনি গাড়িতে বসেন, আমি দেখি ডাক্তার আছে নাকি। ভাই ডাক্তার আছে? না ডাক্তার নেই, ডাক্তার তো এবেলা বসেন না, বিকালে বসেন। এমার্জেন্সি হলে আপনি মেডিকেলে নিয়ে যান। মেডিকেলে? কি হলো, পাইছেন ডাক্তার? ডাক্তার সকালে বসে না, বিকালে বসে। এখন মেডিকেলে যাইতে হইব। ইস অনেক বেদনা তো। একটু ধৈর্য ধরেন। ইস তাড়াতাড়ি যান। আরে আপা, আমি তো চেষ্টা করতেছি। ও
হলো ঢাকা শহরের অবস্থা। গাড়ির মধ্যে মানুষ মরলে পরেও কিছু করার নাই। কি যে কনপ্যাক্টেড না কেউ মরে নাকি? ওই রিকশায় পেড়াই আগে যাইবো, যে মানে সব আগে যাইতে চায়। নামেন, মেডিকেলে আয় পড়ছি, ঢাকা মেডিকেলে নামেন। ও আচ্ছা শুনেন, আমার পেটের ব্যথা তো কমে গেছে। পেটের ব্যথা কমে গেছে? যাও লাগবো না মেডিকেলে, আপনি চলেন চলেন, আসেন আসেন। সরি, আপনারে কষ্ট দিলাম, কিছু মনে করেন না। আমি আপনার ক্ষতি পোষায় দিব। কেমনে? মিটার দেখা, মিটারে যা আসে তার সাথে বাড়ায় দিব, আপনি চিন্তা করেন না। আমি আসলে বাইরে ছিলাম আমার বান্ধবীদের সাথে পার্কে ঘুরতে, সারাদিন ওয়েট করলাম, হ্যাঁ আসলো না। এইসব গার্মেন্টসের মায়াগো কথাবার্তার কোনো ঠিক নাই, বুঝছেন? শোনেন, আমিও কিন্তু গার্মেন্টসে কাম করি, তো আমি হ্যাগোর মতো এরকম অশিক্ষিত না, ক্লাস 2 পর্যন্ত পড়ছি। আপনি কোন হানে থাকেন সেটা কোন, সেখানে নামাই দিই। হ, গাড়িতে যখন উঠছি নামতে তো হইবই, তো এখন না। কখন? হ্যাঁ, আর একটু ঘুরে ফিরে লই, রোজ রোজ তো আর বাইরে যাইব না। তাছাড়া কি? আপনারে আমার খুব পছন্দ হয়েছে। জি? না মানে হয়েছে, আপনার মতো এরকম সৎ বিশ্বাসী একজন মানুষ পামু আমি তো কল্পনাও করি নাই। আচ্ছা ঠিক আছে, বাদ দেন, এতক্ষণ ধরে আজের পেছাল পড়তেছি। আমার নামটাই তো আপনার কওয়া হয় নাই, আমার নাম হয়েছে ফুলবানু। আপনার নাম কি? আমার নাম বেলাল, বেলাল হোসেন। ও, ম্যারেজ করছেন? মানে? মানে বিবাহ করেন নাই? না। ও, গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড? মেয়ে বন্ধু? মেয়ে বন্ধু নয় আপনার? না। কি কন, আপনার যে হিরো হিরো চেহারা, এই চেহারার একজন মানুষের গার্লফ্রেন্ড নাই, এটা বিশ্বাস করানোর কথা? উফ, কি হলো, আবার কি ব্যথা শুরু হয়েছে? উফ, না না না, আমার আসলে খিদা লাগছে, পেট মোচড় দিয়ে উঠছে। সেই সকালবেলা বাইরে হয়েছি, সারাদিন তো কিছু খাই নাই। আচ্ছা এক কাম করেন না, কি? চলেন কোনো ভালো একটা হোটেলে যাই, একটু নিয়ে চলেন না। আপনি টাকা পয়সা চিন্তা করেন না, আমার কাছে টাকা আছে, চলেন। আপনার বাড়িতে নামাই দেই, সেখানে গিয়ে খায়েন। বাড়িতে কেউ আছে আমার? আমার কেউ নাই, আমার দুঃখ কষ্ট কেউ বুঝে না। বড় লোকরা যেরকম গরিবের দুঃখ বুঝে না, এইরকম গরিবরাও গরিবের দুঃখ বুঝে না। একটু খুশি একটু আনন্দ আসলে আমার কপালে নাই। আপনার দিকে ভাবছিলাম আপনি অন্তত আমার কষ্টটা বুঝবেন, আপনিও বুঝলেন না। ঠিক আছে, লয়ে যাইতে হবে না, আপনি আমার নামায় দেন। সারা দিন রাত আমি রাস্তায় রাস্তায় ঘুরবো, পুলিশে ধরবো, অপমান করবো, আমার ইজ্জত নিয়ে কথা খুব, এইটা ভালো লাগবো আপনার। বুঝছি তো আমি,
আপনি থামান, নামায় দেন আমারে। আচ্ছা ঠিক আছে, চুপচাপ বসেন। কি খাবেন ভাইয়া? কি খাইবেন? বিরিয়ানি খাই? তাহলে 2টা হাফ বিরিয়ানি দেন, মুরগির। না 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 না, হাফ না, 2টা ফুল বিরিয়ানি দিবেন। ওকে, হ্যাঁ, আর বেশি করে সালাদ দিন। আচ্ছা ঠিক আছে। আপনি টাকার চিন্তা করেন না, টাকা আমি দিব। আচ্ছা, আপনি আমার উপর রাগ করছেন? আমি জানি আপনি রাগ করবেন না, কারণ আপনি খুব ভালো মানুষ। মায়াটা যে দেখতে এত সুন্দর, ভাবি নাই তো। আচ্ছা বেলাল ভাই, এই বেলাল ভাই, হ্যাঁ কি আশ্চর্য, কি হলো আপনার? শুনেন, সারাদিন তো আমিই বকবক করলাম, আপনার কথা তো কিছু বললেন না। আসলে কনের মতো আমার কোনো কথাই নাই। গ্রামের বাড়িতে আমার মা আর বোন থাকে। ছোটবেলায় আমার বাপ মারা গেছে, বেশি দূর লেখাপড়া করতে পারি নাই। তারপরে ঢাকা শহরে চলে আসছি। প্রথমে বাসের হেলবারি করতাম, যা বেতন পাইতাম সেই টাকা কিছু জমায় আম্মারে পাঠাইতাম, আর আমি কিছু টাকা দিয়ে ড্রাইভিং শিখছি। তারপরে ট্যাক্সি লইছি। আমার জীবনে কিন্তু কোনো দুঃখ নাই, কষ্ট নাই। কি কোন, কেন? কারণ আমি খাটতে জানি। আমার ধারণা আমার এই অবস্থা সারা জীবন থাকবো না। আমার খুব শখ একটা বড় কোম্পানি কিংবা ব্যাংকে একটা চাকরি নিতে, ড্রাইভারের চাকরি। তাইলে পর আমি ব্যাংক থেকে অনেক টাকা লোন নিতে পারবো। তারপর সেই টাকা দিয়ে আমি গাড়ি কিনবো, সেই গাড়ি নিজে চালাবো না, ড্রাইভার রাখবো। তারপর আস্তে আস্তে আমি গাড়ির ব্যবসা শুরু করবো। তখন কি আমার কথা মনে থাকবো? থাকবো। থাকবো? হ্যাঁ। কেন থাকবো? আপনার মতো। আমার মতো কি কর? আরে শরম পাইতেছেন কেন? আমার মতো কি কর? আপনার মতো সুন্দর ভাই আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনি অনেক সুন্দর। আমি কিন্তু আপনার উপর এখন মাইন্ড করা শুরু করব। কেন? আপনি আমার এরকম আপনি করতেছেন কেন? আপনারা কি কমু? আপনি আমার তুমি করে কইবেন? তাড়াতাড়ি খাওয়ালুন, আমরা খাওয়া দেয় একটু ঘুরতে বাইরে। আরে তাড়াতাড়ি খান, কুচি দিয়ে কি এভাবে খাইবেন? আমাকে আবার কবে দেখা হইব? হইব। আচ্ছা আপনার মোবাইল নম্বরটা দেন। আমার তো কোনো ফোন নাই। কি কোন? আপনার কোনো ফোন নাই? এখন তো মোবাইল খুবই সস্তা, একটা কিনে নিন। আচ্ছা আমি এখন যেখানে নামবো ওই গলির মাথায় আপনি প্রত্যেক বন্ধের দিন আসবেন, তাইলে আমার পাইবেন। আচ্ছা ঠিক আছে। এখন মনে হইতেছে ফোনটা কিনতে হইব। হ্যাঁ, মোবাইলটা কিনলে আমরা দুজনে কথা কইতে পারো, যোগাযোগ রাখতে পারো। এখন কোন দিকে যাবো?
সোজা এই যে সামনে যে একটু ডাইনে দাঁড়ালেই হইব, কাছেই চলে আসছে। এখানে হ্যাঁ, এই যে এই বাসাটার পিছে আমার বোন কাম করে, ওরা এখান থেকে লইয়া তারপরে রাতে অবস্থা যাবো। তোমার আবার কবে পামু? আবার যে কোনো ছুটির দিনে। তো প্রত্যেক শুক্রবারে তো আর সম্ভব হইব না, মাঝে মাঝে তো ওভারটাইম করতে হয়। দেখি এর মধ্যে দেখা হয়ে যাবে। ও আচ্ছা, এই যে এটা রাখেন। এটা কি? এই যে সারাদিন আমি আপনার খ্যাপ নষ্ট করলাম তার টাকা। না না, টাকা লাগবে না, টাকা দিতে হইব না। আরে লাগবো না মানে? ধরেন 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 ধরেন। তাহলে আমি এখন গেলাম। আমার ভাগ্যটা যে এত তাড়াতাড়ি বদলে যাইব আমি চিন্তাও করতে পারি নাই। আমি আমার মায়ের প্রায়ই কইতাম, আম্মা আমার কোনো লোভ নাই, গরিব ঘরের একটা সংসারী মায়া যদি আমার পছন্দ হয় তাইলে আমি বিয়ে করে ফেলব। তোমার পায়ে আমি সত্যি অনেক খুশি। আজ মনে হইতেছে আমি সত্যি সুখী। তুমি? আমিও তো গরিব ঘরের মেয়ে, গার্মেন্টসে কাম করি। আপনার মতো একজন ভালো মানুষকে আমার স্বামী হিসেবে পাবো আমি কল্পনাও করি। আমিও সুখী। ভাই কি গাড়ি লই বাইরে হইবেন না? বেলা কয়টা বাজে খবর আছে? আমি বাইরে হইলাম, যাওয়ার সময় দরজাটা ভালো মতো লাগাই যায়েন। আসেন সব, আসেন আসেন, ভালো চটপটি, গরম গরম চটপটি, আসেন সব। আরে বেলাল ভাই, কি খবর? এই তো আয়া বললাম। আচ্ছা, ওই ওই আপার খবর কি? ভালো। মেডিকেলে নিয়ে গেছিলেন? না, মেডিকেলে লইতে হয় নাই, তার আগে সুস্থ হয়ে গেছে। হো, মাইয়াটা কেমন জানি পাগল কিসিমের। মায়াটা পাগল কিসিমের না, মায়াটা অনেক ভালো। আচ্ছা বেলাল ভাই, ঘটনাটা কি হয়েছে একটু খুলে কন তো। না সেই রকম কিছু না, তারে বাড়িতে পৌঁছাই দিয়ে আসলাম। ও হো, বেলাল ভাই কিছু খাইবেন নাকি? ফুল বানু আপনার দোকানে কি খাইছিল? হ্যাঁ, ফুল বানু মানে ওই মায়ের নাম? হ্যাঁ। এর মধ্যে নাম ধর্ম জানাজানি হয়ে গেছে। ভালো ভালো, খুব ভালো। তা ফুল বানু তো একেবারে ফুল প্লেট চটপটি খাইছিল। আমার এক প্লেট দেন। আচ্ছা ঠিক আছে, এই চটপটি প্লেট লাগা ওটা। এই যে ওই ভালো করে বানাইস, আরে দে ডিম বেশি দিস। এই ওই ডিমটাতে। আজ শুক্রবার, ফুল বানু আইব। আপনি যাবেন?
জি না। এই ভাই বনানী যাবেন নাকি? না ভাই, প্যাসেঞ্জার আছে। দিন তো শেষ হয়ে আইলো, ফুলবানু তো আইলো না। কয়টা শুক্রবার চলে গেল, কিন্তু ফুলবানু আইলো না। আমার তো কোনো ইচ্ছা ছিল না, হ্যাঁ তো আমার ভেতরটা জাগায় দিল। এখন এমন করলো কেন? হ্যাঁ, এসো। কি নাম তোমার? স্যার বেলাল হোসেন। বেলাল? জি স্যার। তো বাড়ি? বাড়ি নরসিংদী। কতদিন ধরে ড্রাইভিং করছো? স্যার আমি 6.5 বছর ড্রাইভিং করি স্যার। তো ঢাকার সব রাস্তা চেনো? জি স্যার। লং রুটে কি ড্রাইভ করেছো? জি। তো তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? জি স্যার, অরিজিনাল। দেখি। স্যার অরিজিনাল স্যার। অরিজিনাল তো নাকি? জি স্যার। তো এক কাজ করো, তুমি আগামী সপ্তাহে তুমি জয়েন করো। জি স্যার। আর তোমার সার্টিফিকেটগুলো, চেয়ারম্যানের সার্টিফিকেট সেটা দিও। আইডি কার্ড আছে? জি স্যার। ভোটার আইডি কার্ডটাও সাথে আনবে, সেগুলো একটু কপি দিবে, ফটোকপি। জি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসো। আরে বেলাল ভাই তো এবার অনেকদিন পরে আইলে, ভাবছিলাম দুবাই মুবাই গেছেন গিয়া। যাইতে পারলে তো ভালোই হইতো, কিন্তু যাইতে আর পারলাম কই। আগে তো মাঝে সাঝে আসতেন,
ওই মায়ের খবর নিবার লাইগা। মনে হয় বিয়া শাদী হয়ে গেছে। এইসব পেঁচাল বাদ দেন তো। বেলাল ভাই কিছু খাইবেন নাকি? খামু। একটা সুখবর দেওয়ার লাগে আইছি। আমার তো বড় একটা কোম্পানিতে চাকরি হয়েছে, ড্রাইভারের চাকরি। হ্যাঁ রে আলহামদুলিল্লাহ, আর খুবই ভালো খবর শোনালেন, খুবই ভালো খবর শোনালেন ভাই। আমার লেগে দোয়া করেন বেশি করে। আরে দোয়া করুন মানে? আপনি ভালো মানুষ, আপনার লেগে দোয়া করুন না তো কার লেগে দোয়া করুন? বেলাল ভাই আজকে কিন্তু মনের মতো একটা চটপটি আমি আপনারা বানায় খাওয়াবো, আপনি কিন্তু পয়সা দিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, দিব না। আচ্ছা ঠিক আছে। আপা নতুন ড্রাইভার, গাড়ি আজকে থেকে উনি চালাবে। বেলালের সাথে আবার দেখা হবে আমি কল্পনাও করিনি। আচ্ছা, ও তো আমাকে মাত্র একদিনই দেখেছে, তাও আবার একেবারে ভিন্ন গেটআপে। ও কি আমাকে চিনতে পারছে? আমি ঠিকই চিনছি। না, ভুল আমার হইতে পারে না। একদিনের দেখাতেই যে মুখ আমার মনের মধ্যে গাইতে রয়েছে, সেই মুখ চিনতে আমার ভুল হইতে পারে না। আমি তো খালি চোখ দিয়েই তারে দেখি নাই, দেখছি অন্তর দিয়া। তাই চেহারায় হাজার বদলাইলেও এই চেহারা আমার মনের থেকে কোনোদিন মুছব না। মেয়ের কাণ্ড শুনে কোথায় মেয়েকে শাসন করবে তা না, উল্টো হাসছো। হাসবো না তো তোমার মতো মুখ গোমদা করে বসে থাকবো? কি হয়েছে বাবা? আয় বস। শোনো, ও যে সেবন্তী, ওর জন্ম হয়েছে তোমার পেটে। এই জন্মের পেছনে ওর কি কোনো হাত আছে? ওর জন্ম তো হতে পারতো কোনো বস্তিতে, জন্মাতে পারতো ফুলবানু হয়ে, হয়তো চাকরি করতো কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে। তোমার মুখে না যত আজগুবি কথা। আজগুবি নয়, আজগুবি নয়, দিস কুড বি দ্য রিয়েলিটি। আসলে হয়েছে কি বাবা, আমি ভার্সিটি যাওয়ার রাস্তায় গার্মেন্টসের মেয়েগুলোকে রোজ দেখি। ওরা দল বেঁধে গার্মেন্টসে যায়, আমার দেখে খুব ভালো লাগে। মেয়েগুলো স্বাবলম্বী হচ্ছে, আর সেই জন্য আমি নিজেকে ওদের মধ্যে কল্পনা করতাম। জানো আব্বু, আপু না কদিন ধরে খুব মনোযোগ দিয়ে একটা ছবি দেখছিল। কি ছবি? রোমান হলিডে। হ্যাঁ, ছবির নায়িকা হলো রাজকুমারী। এক রাতে অতি সাধারণ পোশাক পরে সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল এবং মনের আনন্দে ঘুরতে থাকলো। দারুণ মজার ছবি না আব্বু? বুঝতে পেরেছি, রোমান হলিডে ছবিটা দেখে তোর মধ্যে ফুলবানো হওয়া স্বাদ জেগেছে। শোন, রোমান হলিডে ছবিটা আমার প্রিয় ছবিগুলোর একটি। আর অড্রে হেপবার্নের কথা মনে হলে তো আমার চোখে শি ওয়াজ দ্য প্রেটিয়েস্ট ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড আই হ্যাড এভার সিন। ছবিটা না যে কবার দেখেছি জানিস? কবার আব্বু? 7 টাইমস, 7 বার। ও মাই গড! সব পাগল এক জায়গায় হয়েছে, আমি এর মধ্যে নেই।
ও মা, আরে পাগল বলেই তো খুব ভালো আছি, সুস্থ আছি। জানো আব্বু, আপু না কদবানুর জামা পরে বুয়ার মতো সেজেছিল, খুব সুন্দর লাগছিল আপুকে। তাই নাকি? ও আব্বু, আমাকে তুমি যে ড্রাইভার রেখে দিয়েছো ওকে তোমার জন্য রেখে দাও। আমাকে কাদের চাচাই আনা নেওয়া করবে। কেন, ও কি কোনো সমস্যা করেছে? না না, কোনো সমস্যা করেনি। ওর ড্রাইভিং স্কিল তো খুবই ভালো। মানে আমি বলছিলাম যে গাড়িটা যেহেতু তুমি বেশি ইউজ করো, সো ওকে তুমি রেখে দাও। ওকে, তাই হবে। বেলাল নিঃসন্দেহে বুদ্ধিমান। আমাকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখে প্রথমে অবাক হলেও ও নিজেকে সামলে নিয়েছে। ওর বুঝতে দেরি হয়নি যে ফুলবানুকে ও চিনত আর ওর সামনে এখন যে দাঁড়িয়ে, তারা দুজন এক হলেও তাদের মধ্যে বিশাল ব্যবধান। আমার ধারণা আমার এই অবস্থা সারা জীবন থাকবো না। আমার খুব শখ একটা বড় কোম্পানি কিংবা ব্যাংকে একটা চাকরি নিতে, ড্রাইভারের চাকরি। তাইলে পর আমি ব্যাংক থেকে অনেক টাকা লোন নিতে পারবো, তারপর সেই টাকা দিয়ে আমি গাড়ি কিনবো, সেই গাড়ি নিজে চালাবো না, ড্রাইভার রাখবো। তারপর আস্তে আস্তে আমি গাড়ির ব্যবসা শুরু করবো। বেলাল এক আত্মপ্রত্যয়ী উদ্যমী মানুষ। ফুলবানু না হলেও অন্তত বন্ধু হয়ে ওকে আমার হেল্প করতে হবে। বাবাকে বলে ওর লোনের ব্যবস্থা করব, এটা আমাকে করতেই হবে। বাবা, কি ব্যাপার, তুই হঠাৎ? হ্যাঁ আসলাম। দেখো বাবা, তোমার কাছে অনেকে অনেক কাজের তদবির নিয়ে আসে, আজকে আমি একটা কাজের তদবির নিয়ে এসেছি। তদবির? কিসের তদবির? তার আগে তুমি তোমার ড্রাইভার বেলালকে একটু ডাকো। ওকে নিয়ে কোথাও যেতে চাস নাকি? উফ বাবা, বলছি তো, তুমি ডাকো না আগে। হ্যাঁ আসুন। স্যার, বেলাল আজ সকালে আপনাকে নামিয়ে দিয়ে গাড়ির চাবি আমাকে বুঝিয়ে দিয়ে দরখাস্তটা রেখে চলে গেছে। দরখাস্ত? কিসের? রেজিগনেশন লেটার স্যার। ও বলেছে ও আর চাকরি করবে না। চাকরি করবে না? ওর সাথে যদি আবার আমার দেখা না হতো, তাহলে ফুলবানু ওর জীবনে একটা সুখের স্মৃতি হয়ে বেঁচে থাকতে পারত। অনেক না পাওয়ার মাঝে একটু হলেও আনন্দ বয়ে আনতে পারত। সেদিন আসলে আমি ভালোবেসেছিলাম
আমার ভেতরের ভালোবাসাটাকে, আমার পাগলামিকে নার্সিসাস ছিলাম আমি, কিন্তু সেটা তো আর বেলাল বোঝেনি, বোঝার কথাও না। ওর সামনে যে ছিল সে তো আর আমি না, ফুলবানু।